সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে সংবাদ সম্মেলন করেছে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মোর্শেদ ও যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সরকার। আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম। শুক্রবার উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক মাহবুব মোর্শেদ। তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর স্থানীয় কয়েকটি দৈনিকে টাকার বিনিময়ে পদ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এখানে অর্থের বিনিময়ে পদ বন্টনের কোনো সুযোগ নেই। কমিটি গঠন প্রক্রিয়ায় ত্যাগী, পরীক্ষিত, মাঠ পর্যায়ের সক্রিয় ও নিবেদিত প্রাণ কর্মীদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদে দাবি করা হয়েছে যে কমিটি গঠনের সময় অর্থ লেনদেন করা হয়েছে, যা মনগড়া ও কাল্পনিক। এ ধরনের মিথ্যা প্রচারণা আমাদের রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরির অপচেষ্টা। এ সময় তারা প্রকাশিত অডিও বার্তাকে সম্পূর্ণ এডিটেড বলে দাবি করেন। পাশাপাশি অভিযোগ করেন, মনির হোসেন টিটু ও তার ভাই যারা সম্প্রতি সংবাদ সম্মেলন করেছে তারা প্রকৃতপক্ষে আওয়ামীপন্থী। ২০২৪ সালে নির্বাচনী কমিটিতেও তাদের নাম ছিল। বিএনপির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কমিটিতে স্থান না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বলেন, এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন সাংবাদিকতার নীতির পরিপন্থী। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক প্রভাষক হারুনুর রশিদ সরকার বলেন, সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা ত্যাগী ও নির্যাতিত নেতা, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সত্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী করতে হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। এমন মিথ্যা বানোয়াট সংবাদের প্রতি তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সংবাদে দাবি করা হয়েছে যে ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় অর্থ লেনদেন হয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপি একটি গণতান্ত্রিক দল, এখানে কোনো অর্থের বিনিময়ে পদ বন্টনের সুযোগ নেই। কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী, পরীক্ষিত, মাঠ পর্যায়ে সক্রিয় ও নিবেদিত প্রাণ কর্মীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থ দিয়ে পদ কেনা বেচা করার বিষয়টি সম্পূর্ণ মন গড়া ও কাল্পনিক। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সংবাদে যেসব বক্তব্য প্রচার করা হয়েছে তা শুধু আমাদের দলকে বিভ্রান্ত করা নয়, বরং রাজনৈতিকভাবে হেয় করার একটি কৌশল। আমাদের রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি ও নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরির জন্য এমন অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক নীতিতে বিশ্বাসী হয়ে কমিটি গঠন করে থাকে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত অডিও বার্তা সম্পূর্ণরূপে এডিটেড। এই অডিও বার্তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্প্রতি মনোয়ার হোসেন টিটু ও তার ভাই যে সংবাদ সম্মেলন করেছে তা উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। তারা উভয়ই আওয়ামী লীগের দূষর ও ফ্যাসিস্ট সরকারের সহযোগী। গত ২০২৪ সনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনী কমিটিতে তার নাম রয়েছে। বিএনপি সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই আওয়ামী দূষরদের বিএনপি কমিটিতে স্থান না দেয়ায় তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা অপপ্রচার বার্তা, ভিডিও বার্তা যাই আছে এগুলা মিথ্যা এবং তাদের এটা এডিটেড, এবং আমরা টাকার বিনিময়ে কোনো পদবি বন্টন করি না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করে তারেক রহমান গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। আজকে যারা এই ধরনের সংবাদ পরিবেশন করছে তারা আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগের কমিটিতে তাদের নাম রয়েছে, তাদেরকে আমরা কমিটিতে রাখতে পারি না। আমরা চাই স্বচ্ছ এবং সুন্দর একটা কমিটি গঠন করা হোক। সেই কমিটিতে যারা এমন বলছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, আমরা কিন্তু এখানে তাদের এই কথাগুলা
আমরা স্থানীয় নেতাকর্মীদের সাথে আলাপ করেছি, স্থানীয় নেতাকর্মীরা তাদের এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে। আমরা চাই যে আগামীতে আবার যখন কোনো আমাদের দলের কোনো শান্তিলগ্ন আসে, আমাদের দলের কোনো পদ পদবি নিয়ে কথা আমরা সঠিক ও সুন্দর লোকরা পদ পদবি বহাল রাখি। আমরা অগণতান্ত্রিক এবং আওয়ামী লীগের দূষর যারা আওয়ামী লীগের স্থান আছে তাদের আমরা কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।